শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, শ্রীনাথ নারায়ণ বাসুদেব। নমস্কার বন্ধুরা, তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। এক বালতি জল নিয়েছি আর এই যে বাসনগুলো সমস্ত ধুয়ে নিয়ে এসেছি। ঠাকুরের যত সব বাসন ছিল কল থেকে ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে হচ্ছে এটা আমার পুজো করতে বসার আসনটা। আর এই যে আমি দেখো চান টান করে রেডি হয়ে গেছি, আজকে মাথায় শ্যাম্পু করেছি। আর এই যে হচ্ছে এখন লক্ষ্মীর যে ঘরটা পাতবো তার হচ্ছে সমস্ত কিছু দিয়ে নিচ্ছি। বেড়িটা বসিয়েছি, এখানে ধান দুব্বো দিয়ে নিলাম, তারপর একটা টাকার কয়েল দিয়ে নিয়েছি। আর এই যে নিজের গাছের আমপল্লব, মানে সব কিছু যখন নিজের হয় না, পুজো দেওয়ার প্রশান্তিটাই আলাদা রকম থাকে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, যেটাতে আমি স্বস্তিক এঁকে নিচ্ছি, এটা হচ্ছে আমার মা দিয়েছিল গয়া থেকে, মানে গয়া কাশি গেলে পরে ঘটি কিনতে হয়, তো আমার মা হচ্ছে 3টে কিনেছিল, তো এটা আমাকে দিয়েছে। তো ছোট আমার একটা ছিল লক্ষ্মীর ঘর, তো সেটা ওই যে যখন কীর্তন হয়েছিল তখন থেকে আর খুঁজে পাচ্ছি না। আরেকটা যেটা আছে ওটা খুবই ছোট, তো আমার ঠিক ভালো লাগলো না, ওই জন্য এই যে এই ঘরটায় স্বস্তিক এঁকে নিলাম। এটাতে আজকে ঘট পাতবো। গঙ্গার জল ছিল, গঙ্গার জল ঢেলে দিলাম, আর এই যে আমপল্লব দিয়ে দিলাম। আর এবার হচ্ছে মা লক্ষ্মীর সামনে বসিয়ে দিয়েছি। তো এখানে একটু সুপারি দিয়ে দেবো, কারণ গোটা ফল আর সেরকম কিছু নেই। আর এই যে এই ছোট ঘরটার কথা বলছিলাম, যে এটাতে পাততাম, মানে একদম প্রথমে পাততাম, তারপরে একটা কিনে দিয়েছিল তোমাদের দাদা, সেটাই পাচ্ছি না। তো এই যে 2টো গ্লাসে জল ভরে নিয়েছি। আর এই রেকাবিটার ওপর পুষ্পপত্র, মানে কি বলে, বাসন থালা সব কিছুই রেখেছি, রেখে আর কি সাজাচ্ছি প্রসাদটা। তো কাল হচ্ছে তোমাদের দাদা দেখিয়েছিলাম যে ঠাকুরের ভোগের জন্য কিশমিশ নিয়ে এসেছিল, তো সেটাই আজকে ঠাকুরের সেবাতে দিলাম। আর এই যে জলে, তারপর প্রসাদে তুলসী পাতা দিয়ে দিলাম। এবার হচ্ছে একে একে ঠাকুরের কাছে সবকে মানে কি বলে, মানে প্রসাদগুলো নিবেদন করে দেবো। আর মা লক্ষ্মীর আলাদা দিয়েছি, আর আমাদের নারুগোপালের আলাদা দিয়েছি। আর এই যে নিজের গাছের ফুল, আজকে একদম ফুল ফোটেনি। সাদা ফুলের গাছটা তো মানে ছাগলে ভেঙে দিয়েছিল, দেখিয়েছিলাম। তো একটা হচ্ছে দিলাম পঞ্চতত্ত্বর কাছে, একটা মা লক্ষ্মীকে, আর একটা দিলাম আমার গোপুসোনাকে। আর এই যে প্রদীপ ধরিয়ে নিচ্ছি, আর এই যে ধূপকাঠি। তো আমি এই প্রদীপটা না বুকটা পুড়ে যাচ্ছে, ওই জন্য ভাবছি একটা মাঝে সেই পলতে দেওয়া যায় এরকম ধরনের একটা প্রদীপ কিনবো। এটাতেও ছিল কিন্তু সেটা না হারিয়ে গেছে, এটা মা দিয়েছিল। তো যাই হোক, আরেকটা নিতে হবে। একটা জল প্রদীপ আছে, ভাবছি যে সেই জল প্রদীপটাতেই মানে প্রদীপ জ্বালবো এবার কীর্তনের সময়। জল প্রদীপ, আর একটা মানে নতুন ঘরে ঢুকেছিলাম দুধের সাড়া, যেটাতে মানে সেই দুধ উতলাতে হয়, ওইটা নিয়েছিলাম। তো দেখো আমি হচ্ছে উলু দিয়ে, তারপর শঙ্খ বাজিয়ে হচ্ছে কি বলে পুজোটা দিচ্ছি। আর এখানে হচ্ছে দেখো মা লক্ষ্মীকে কিন্তু মানে কোনো ঘন্টার আওয়াজ বা ঢাকের আওয়াজ মা লক্ষ্মী পছন্দ করে না, সেই জন্য মা লক্ষ্মীকে আলাদা করে দেখো মানে ধূপ প্রদীপ দেখিয়ে নিলাম। আগে হচ্ছে সবাইকেই দেখিয়েছি, তারপর আলাদা করে মা লক্ষ্মীকে দেখালাম। আর এই শঙ্খটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মা এনে দিয়েছিল। পুজোর বেশিরভাগ সামগ্রিকই কিন্তু আমার মায়ের দেয়া, বেশিরভাগই। তো বিয়েতে পাওয়া কিছু আছে, আর কিছু হচ্ছে আমার নিজের কেনা আর মায়ের দেয়া। প্রথম অবস্থাতে মাই সব কিছু আস্তে আস্তে দিয়েছিল, মানে পুজোর সামগ্রী। এই বাড়িতে সেরকম কিছু মানে কিছুই ছিল না। আমার শাশুড়ি শুধু সন্ধে দিত, সন্ধ্যের প্রদীপটাই ছিল, তাছাড়া আর কিছুই ছিল না, ঠাকুরের পট এগুলোই। তো এই বাড়িতে মানে যেমন নিত্য সেবা দেয়া সেগুলো কিন্তু ছিল না, সেই রেয়াজটা। তো যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আমি ঠাকুরকে ভক্তি করে নিলাম, প্রণাম করে নিলাম। তোমরাও একটু আমার বাড়ির গোপালকে ঠাকুরকে ভক্তি প্রণাম করে নেবে। আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন দমে বৃষ্টি হচ্ছে। আর এই দেখো আমি হচ্ছে আমার পুরো ঠাকুর যেখানে আমি সেবা দিয়েছি সম্পূর্ণটা তোমাদেরকে একটুখানি ঘুরে ঘুরে দেখাচ্ছি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, শ্রীনাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, শ্রীনাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি।